হ্যালো বন্ধুরা, সকলকে আবার একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি। আপনি ঠিক থাম্বনেল লিখে ঢুকেছেন। আধার কার্ড নিয়ে বড় আপডেট, অর্থাৎ আপডেট বা সংশোধন করতে কত চার্জ পড়ে এবং কোন ক্ষেত্রে কত চার্জ লাগে, বেশি টাকা চাইলে কিভাবে অভিযোগ করবে তা সম্পূর্ণ আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই যাদের কাছে আধার কার্ড আছে এবং যারা কোনো কাজ করবেন ভাবছেন, তাহলে অবশ্যই তাদের জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। এবং প্রতিবারের নয়, আমরাও কিছু না কিছু আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে, তাই আপনাদের কাছে অবশ্যই একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো। চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভাবছেন এরকম একটা পোর্টাল, অর্থাৎ আপনাদের কাছে এই চার্টটা কোথা থেকে পেলাম, তা আপনাদের সামনে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আধার, অর্থাৎ যে কাজগুলো হবে, অর্থাৎ আধার এনরোলমেন্ট। অর্থাৎ আধার এনরোলমেন্ট বলতে অ্যাকচুয়ালি যেগুলো আপনার একবারে নতুন আধার কার্ড হয়, সেটা একবারে সম্পূর্ণ ফ্রিতে। দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ লেখা আছে আধার এনরোলমেন্ট ফ্রি এবং আধার আপডেট চার্জ। এবং আধার আপডেট চার্জ বলতে আপনার অনেকগুলোই পড়ে, তার মধ্যে আমরা দেখানোর চেষ্টা করব এবং সম্পূর্ণ আমরা দেখাই দেবো কীভাবে সিস্টেম বা কী সিস্টেম বা কী প্রসেস, কত টাকা চার্জ লাগবে এবং কিভাবে আপনি তা বেশি চার্জ নিলে কিভাবে আপনি তার অভিযোগ জানাবেন। দেখতে পাচ্ছেন এখানে আধার আপডেট চার্জ এবং আধার আপডেট চার্জ বলে লিখে দেওয়া আছে। তারপর এখানে নিচে কিছু অপশন দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বায়োমেট্রিক আপডেট, অর্থাৎ বায়োমেট্রিক আপডেটের জন্য এখানে 1 নম্বর দিয়েছে বায়োমেট্রিক আপডেট। বায়োমেট্রিক আপডেটের জন্য এখানে আপডেট অফ এনরোলমেন্ট, বায়োমেট্রিক, ফিঙ্গার, আইরিস অ্যান্ড ফটো। অর্থাৎ বায়োমেট্রিক আপডেট করা হয় কী আপনি সাধারণত যেখানে বায়োমেট্রিক আপডেট করবেন সেখানে গেলে আপনার ফিঙ্গারপ্রিন্ট, আইরিস এবং ফটো এই তিনটে একসাথে আপডেট হয়ে যাবে এবং যখন আপনি বায়োমেট্রিক আপডেট করবেন। এবং এখানে কিছু কন্ডিশন আছে যে আপনার যদি অর্থাৎ 5 থেকে 7 বছর বয়স হয়, অর্থাৎ যার আধার কার্ড আপনি বায়োমেট্রিক করতে যাচ্ছেন তার যদি 5 থেকে 7 বছর বয়স হয়, তাহলে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে, অর্থাৎ ফ্রিতে সম্পূর্ণ প্রোভাইড করা হবে। এবং যদি যার বয়স 15 থেকে 17, অর্থাৎ 15 থেকে 17 তারও বয়স ফ্রি। এবং 8-এর পর থেকে এবং 15-র আগে পর্যন্ত সম্পূর্ণ ওখানে চার্জেবল আছে। এবং তারপরে ইফ ইউ ডন আদার্সওয়াইজ বলতে আপনার 5 থেকে 7 পর্যন্ত ফ্রি এবং 15 থেকে 17 এই দুটো কন্ডিশন ফ্রি। এবং তারপরে অর্থাৎ 8-এর পর থেকে এবং 8-এর পর থেকে 15-র আগে পর্যন্ত এবং 18-র পর থেকে তারপরে এগুলো সম্পূর্ণ আপনার চার্জ লাগবে। কত টাকা চার্জ লাগবে? 100 টাকা পর্যন্ত চার্জ লাগবে। এবং এইটা হলো আপনার বায়োমেট্রিক আপডেটের ক্ষেত্রে। এবং ডেমোগ্রাফিক আপডেট, এখানে যে ডেমোগ্রাফিক আপডেট আছে এখানে দেখতে পাচ্ছেন ডেমোগ্রাফিক আপডেটের জন্য এখানে কিছু কন্ডিশন দিয়েছে যে আপডেট অফ এনরোলমেন্ট নেম, জেন্ডার এবং ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস এনি কমে তো সেম। এবং এগুলো যদি আপনি চেঞ্জ করেন তাহলে আপনাকে কি বলছে এখানে আবার দিচ্ছে যে যদি আপনি বায়োমেট্রিক অর্থাৎ সেম টাইমের মধ্যে যদি আপনি যখন এখানে বায়োমেট্রিক করছেন, অর্থাৎ এখানে যখন বায়োমেট্রিক করা হচ্ছে তখন যদি আপনি এগুলো চেঞ্জ করতে চান, এগুলো বলতে কোনগুলো, আপনাকে এগুলো বলতে ডেট অফ বার্থ, জেন্ডার এবং নাম যদি চেঞ্জ করতে চান তাহলে আপনার সম্পূর্ণ ফ্রি লাগবে, অর্থাৎ কোনো চার্জ লাগছে না। যখন আপনি বায়োমেট্রিক করছেন, এই বায়োমেট্রিক কাজটা যখন করছেন তখনই যদি আপনি আপনার জেন্ডারটা চেঞ্জ করতে চান বা ডেট অফ বার্থটা চেঞ্জ করতে চান বা অ্যাড্রেস চেঞ্জ করতে চান বা মোবাইল নম্বর চেঞ্জ করতে চান বা ইমেল আইডি, এগুলো যদি আপনি তখনই করে নেন তাহলে আপনার সম্পূর্ণ চার্জটা ফ্রি, অর্থাৎ আপনাকে কোনো চার্জ দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে। হ্যাঁ, এবার যদি আপনি কোনো এর মধ্যে আপনি অর্থাৎ বায়োমেট্রিক করেন না, তখন আপনাকে কী করতে হবে, যদি আপনি এনরোলমেন্টের নাম চেঞ্জ করতে চান, জেন্ডার অর্থাৎ জেন্ডার চেঞ্জ করতে চান, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস এগুলো যদি আপনি চেঞ্জ করতে চান তখন আপনাকে 50 টাকা লাগবে। তখন আপনাকে কিন্তু অবশ্যই 50 টাকা দিতে হবে। এবং ডকুমেন্টস আপডেটের জন্য আপনাকে কি করতে হবে, এখানে সাবস্ক্রিপশন অফ ডকুমেন্টস অ্যাজ প্রুফ, আইডেন্টি, অ্যাড্রেস, সাপোর্ট, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ ইত্যাদি। এবং ইউজিং আধার পোর্টাল, এবং আপনি এই কাজটা নিজে থেকেও করে নিতে পারেন। দেখেছেন যে মাই আধার পোর্টাল আছে, সেই পোর্টাল থেকে আপনি এই সাইটটা করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। হ্যাঁ, আপনি যদি কোনো আধার সেন্টার এবং আধার সেন্টার থেকে যদি করতে চান বা আধার সেন্টারে যান তাহলে আপনাকে সেখানে 50 টাকা পর্যন্ত চার্জ দিতে হবে যদি আপনি ডকুমেন্টস আপডেট করতে চান। কিন্তু এখন ডকুমেন্টস আপডেট আমি যেই পর্যন্ত এখন ভিডিওটা করছি এখন পর্যন্ত ফ্রি আছে। অবশ্যই আপনি আপনার পোর্টালে গিয়ে মাই আধার পোর্টালে করবেন, দিয়ে ওখানে লগ ইন করার পর আপনি নিচে যে স্ক্রল ডাউন করে যেয়ে দেখে নেবেন যে সেই ডকুমেন্টসটা এখনও আপনার আধার কার্ড আপডেট, অর্থাৎ আধার কার্ডে আপডেট করা আছে কিনা। আমি আগের ভিডিও অনেকগুলি দেখিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আমরা ডিসক্রিপশন ফলো করুন, ওখানে আমরা লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি, আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন। হ্যাঁ, একটা বিশেষ খবর বা বিশেষ জিনিস বলার আছে যে এগুলো অনেক জায়গায় চার্জ নেয়, অর্থাৎ পোস্ট অফিসে যখন যাবেন এই আপনার এই কাজটা করতে, অর্থাৎ যখন নতুন আধার কার্ড করা হয় সম্পূর্ণ ফ্রিতে নেওয়া হয়। যখন আপনি কোনো ব্যাংকে গেলে দেখবেন যে ব্যাংকে চার্জ নেওয়া হয়, অর্থাৎ সেখানে চার্জ পড়ে এবং সেখানে একটু চার্জ বেশি নেয়। হ্যাঁ, অনেক
যেখানে সেন্টার আছে সেখানে দেখবেন যে যারা কোম্পানির বেসে করে সেই কোম্পানির বেস থেকে চার্জ নেওয়া হয়। অর্থাৎ যারা অপারেটর থাকে বা যার অপারেটর উপরে যারা থার্ড পার্টি সুপারভাইজার থাকে বা কোনো থাকে, তাদের অনেক কোম্পানি আছে যারা অত্যাধিক কোম্পানিটাই চার্জ নেয় এবং কিছু ফল্ট হলে তাদের কাছে আবার ফি লেগে নেয়, কারণ যেগুলো রিজেক্ট হয় তার বেসে আবার তাদের কাছ থেকে চার্জ নেওয়া হয়ে থাকে। তারা কিছু করার নেই বা তাদের কিছু করার নেই, কারণ আমরা জানি বা আমিও করেছি। সেখানে যখন আমরা কাজ করি বা এগুলো সাধারণত চাপ পড়ে যায় যে ব্যাংকের উপর বা যেখানে কাজ করা হয় সেখানে সাধারণ মানুষের চাপ পড়ে যায়, কিন্তু চার্জ কিছু করার নেই, কারণ তারা ওই অত মেশিন সব কিছু তারা নিয়ে বসে, অর্থাৎ যে মেশিন আছে তাদের নিয়ে বসতে হয় এবং ব্যাংকে দেখতে হয় এবং কোম্পানিকেও দেখতে হয়। সব কিছু মেশিন টেশিন সব কিছু নিয়ে যখন বসে তাদেরও অবশ্যই একটা চার্জ পড়ে। তাই অবশ্যই চেষ্টা করুন যেখানে আপনার ফ্রিতে হচ্ছে সেখানে যেয়ে, এবং যারা কাজ করছে তাদের সঙ্গে একটু কথা বলুন। অযথা সেখানে গণ্ডগোল পাকাবেন না, কারণ অনেক জায়গায় বা অনেক রকম প্রবলেম হয়ে থাকে। কারণ কোম্পানি বেসে যারা কাজ করে তাদেরকে পেমেন্টও দেয় না, এবং সেখান থেকে যে পেমেন্ট পায় সেখানে পেমেন্টও পায় না, এবং তারপরে আপনাদের কাছ থেকে যে কাজটুকু করে এবং সেই মেশিন টেশিন সব কিছু নিয়ে তারা বসে থাকে এবং তাদের একটা পারিশ্রমিক চার্জও পড়ে। তাই অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই ততক্ষণ জয় হিন্দ।